কৃষ্ণ। চিঠি পেনে চিঠি রাখো নাম্বার জয় রাধে। হরে কৃষ্ণ। জয় রাধে সেই কৃষ্ণ সেই কৃষ্ণ জয় রাধে জয় রাধে এটা যেটা ভালো মতো পরিষ্কার করিয়া রাখবে তাও রাখে না। বাহ নেন, আজকে এদিকে দিয়ে দিলাম। সবাইকে দিয়ে দেন। সপ্তাহ অন্তে আমরা গৌরগোপালের শ্রী অঙ্গনে সমবেত হয়েছি। উদ্দেশ্য গৌরগোপালের কথা, গোবিন্দের কথামৃত সুধা আস্বাদন মানসে। আসুন আমরা সবাই মিলে গৌরগোপাল রামকানাই শ্রীপাদ পদ্মে পরিপূর্ণ শরণাগতি নিয়ে তার কৃপাশ্রিত হয়ে তার কথা আস্বাদন করবার জন্য হচ্ছে আকুল প্রার্থনা জানাই। আমরা চৈতন্য চরিতামৃতের মধ্যলীলা 22তম পরিচ্ছেদের অংশ থেকে কিছুটা অংশ আস্বাদন করাবো। উভয়াদূষণ চৈতন্য চরিতামৃত যেই জন শুনে তাহার চরণ দুইয়া মুই কর পানি। সাধুগুরুর প্রসাদে তাহা যেই আস্বাদে সেই জানি মাধুর্য প্রাচুর্য। চৈতন্য চরিতামৃত সম্বন্ধে বলছেন এটাকে সাধুগুরুর প্রসাদে তাহা যেই আস্বাদে সেই জানি মাধুর্য প্রাচুর্য। এর মধ্যে যে মাধুর্যের খনি এটা জানতে পারবে কি করে? সাধুগুরু বৈষ্ণবের কৃপা হলে। সাধুগুরু বৈষ্ণবের কৃপা না হলে পরে এই চৈতন্য চরিতামৃত কঠিন গ্রন্থ, তথ্য এবং তথ্যমূলক গ্রন্থ তো খুব কঠিন। তবে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী সকলের সাধ্য করার জন্য শ্রাবণ বোধে গোলমাল হচ্ছেন। ঠিক আমরা সেই চৈতন্য চৈতন্য সরাসরি প্রবেশ করি।
মধ্যলীলার 22তম পরিচ্ছেদ। কৃষ্ণ তোমার হই যদি বলে একবার, মায়াবদ্ধ হইতে কৃষ্ণ তারে করে পার। মায়া ভগবানের, গোবিন্দের। গীতার শ্লোকে বলছেন, সপ্তমে 13-ত্রয়োদশ শ্লোকে বলছেন যে ত্রিভীর গুণময়ী এভি সর্ববিদং জগৎ মোহিতং নোভিজানাতি মামেভ্য পরমব্যয়ম দৈবীঃ এষা গুণময়ী মম মায়া দুরত্যয়া মামেব যে প্রপদ্যন্তে মায়ামেতাং তরন্তি তে। বলছেন এই মায়া দৈবী মায়া, দুস্তরা। এই মায়াকে অতিক্রম করা কোনোভাবেই সম্ভব নয়। কিন্তু একই কথা, এখানে যা ওইখানে তো একই কথা। মামেব যে প্রপদ্যন্তে, গোবিন্দের শ্রীপাদ পদ্মে যারা পরিপূর্ণ শরণাপত্তি নিয়েছেন যে কৃষ্ণ আমি তোমার, শুধু মুখের কথা নয়, মন প্রাণ দিয়ে কথাটা বলতে হবে। খালি মুখে বললে তো চলবে না, যাতে মন চাই, মনের সাথে প্রাণের সাথে সম্পর্ক থাকা যায়। মন প্রাণ দিয়ে বলতে হবে কৃষ্ণ আমি তোমার হলাম। যখন এটা বললাম, এই হলাম কথাটা বলার সাথে সাথেই তার চরণের পুরোপুরি শরণাপত্তি, অর্থাৎ আমার দেহ মন যা আছে আমি তোমার চরণে সমর্পণ করে দিয়ে দিলাম। তোমার চরণে আমি সমর্পণ করে, আমার বলতে আর কিছু থাকলো না, আমার আমিত্ব বলতে কিছু থাকলো না। আমি তোমার ওই অভয় চরণারবিন্দে সমস্ত আমি সমর্পণ করে দিয়ে গেলাম। করলে পরে কি হয়? মায়াবদ্ধ হইতে কৃষ্ণ তারে করেন পায়। ভগবান ওই গীতার ভাষ্য কি? মা মেয়ে বোঝে প্রবদ্ধন্তে মায়া মেতাং তরদ্দিতে, যে আমার চরণে যারা পরিপূর্ণভাবে কায় মনোবাক্যে যারা শরণাপত্তি নেবে, আমি তাকে মায়ামুক্ত করে দেব। জগৎটাই তো মায়া, মায়া ছাড়া জগৎ সৃষ্টি হয় না। মায়া তো রজগুণের কাজ, এই মায়াই জগৎটার সৃষ্টি। আর যদি মায়া না থাক, জগৎ সৃষ্টি হতে পারত না। মায়া যে একেবারে ফেরানো বস্তু তা নয়, কিন্তু আমরা সেটাকে অপপ্রয়োগ করছি। আমরা এই মায়াটাকে অপপ্রয়োগ করছি, যে জন্য মায়া আমাদের গোবিন্দকে দেখতে দেয় না। গীতার ভাষ্যে তিনি বলছেন ন হং প্রকাশ সর্বস্ব যোগমায়া সমাবৃত। উনি এবার ওইটার যোগমায়া সমাবৃত মূঢ়য়ং নবিজানাতি মামেব গজম অব্যয়ম। আমি যে অজন, আমি জন্মাই না, আমার যে কোনো ক্ষয়বৃদ্ধি নাই, আমি যা আছি নিত্য কিশোরে স্থিত, এভাবেই আমি আছি। আমার কোনো বার্ধক্য নাই, জরা ব্যাধি বলতে কিচ্ছু নেই, আমি নিত্য ভগবান, নিত্য ভগবান, ভক্তের ভগবান আর জ্ঞানী ভাগ্যের ঈশ্বর। আর যারা জ্ঞানী তার ব্রহ্মজ্ঞান সন্ধ্যা, যারা ব্রহ্মজ্ঞান। এই মায়া ভগবান উঠিয়ে দেবে। ওখানে যেটা যোগমায়া সমাবৃত, যোগমায়া আর মহামায়া। যোগমায়া ভগবানকে আচ্ছন্ন করে রেখে দেয়, জীব যাতে দেখতে না পায়। আবার এই যোগমায়াও কিন্তু আপনাকে সহায়তা করবে। যোগমায়ার চরণে যদি শরণাপন্ন নেন, অর্থাৎ এই জড়জগতে জড়ীয় সংসারের মধ্যে যখন আমরা লাঞ্ছিত বঞ্চিত হয়ে নানান রকম অসুবিধা সংকেতের দ্বারা পরিচালিত হই, যখন আমাদের হাতে কোনো উপায় থাকে না, তখন গোবিন্দের চরণে শরণে প্রভু আমার এই সংসার থেকে তুমি মুক্ত করে দাও। তখন আমরা বলি, সংসারের যাতনায় অতিষ্ঠ হয়ে যখন দেখি যে আমরা কোনো পারকুল নেই, তখন আর অভয় চরণারবিন্দে শরণাপত্তি নেই যে প্রভু করেন। তখন কি করেন? এই যোগমায়া, তখন এই যোগমায়া, তখন মায়া থাকে না।
মায়া তো জীব জগৎকে মোহিত করে রেখে, তখন যোগমায়া কী করে, এই সেই জীবকে ভগবানের শ্রীপাদ পদ্মে নিয়ে পৌঁছে দেয়। যোগমায়াটা একটা বিরাট কাজ। যোগমায়া ভগবানকে আচ্ছন্ন করে রেখেছেন, তার মানে এই নয় ভগবানকে দেখতে দিচ্ছেন। যোগমায়ার একটা প্রধান কাজ, যে জীব সংসারে জ্বালা যন্ত্রণা অতিষ্ঠ জর্জরিত হয়ে ভগবানের দিকে একটু তাকিয়ে আছেন যে প্রভু তুমি আমাকে কৃপা করো, যোগমায়া তাকে নিয়ে গোবিন্দের শ্রীপাদ পদ্মে চলে। এই মায়া না, এই মায়াকে যখন ছেড়ে দেবে তাকে, যে ঠিক আছে তুমি যেতে যাচ্ছ গোবিন্দের শ্রীপাদ পদ্মে, আমি তোমাকে মায়া মুক্ত করে দিচ্ছি, তখন এই মায়া আপনাকে আটকাবে না। যোগমায়া যখন আপনাকে নিয়ে কৃপা করবে, এই মায়া আপনাকে ছেড়ে দেবে। কি যতক্ষণ পর্যন্ত সেটা না হয়, মায়া আমাকে বদ্ধ করে রেখে দেবে। তাই বলছেন যে কায় মনোবাক্যে কথাটাকে বলতে, কৃষ্ণ আমি তোমার হই। শুধু মুখে বললাম, মুখে বললে তো কোনো কাজ হবে না, মুখে কিছু, মুখের সাথে কায়, কায় মানে দেহ, তার সাথে মন, কায় মন বাক্যের দ্বারা সেটাকে আমাদের মন বলতে হবে যে প্রভু আমি তোমার হলাম। এখন আর আমার নিজের বলতে আর কিছু নেই, সব গোবিন্দের চরণে বিলিয়ে দিয়েছে, গোবিন্দ যা করার করবে। আমরা কখন যাই গোবিন্দের কাছে, কখন যাই যখন বিপদে পড়ি, সেই বিপদ থেকে উদ্ধারের কোনো পথ পাই না, বা দুঃখের জ্বালায় রোগে শোকে যখন জর্জরিত হয়ে পড়ি, তখন কোন নিরুপায় হয়ে গোবিন্দের চরণে যাই, হে গোবিন্দ আমাকে বিপদমুক্ত করো, এই রোগমুক্ত করো, এটা তখন বলি। কিন্তু তার আগে বলবো না, যখন সুস্থ থাকি সবল থাকি, তখন তো উন্মত্ত অবস্থায় থাকি আমরা, তখন তো আর গোবিন্দের কথা স্মরণ হয়। আনন্দের আতিশায্যে জীব যখন উৎফুল্ল উদ্বেলিত হয়ে থাকে, তখন গোবিন্দের কথা স্মরণ হয় না। সব এতে রামায়ণ বাক্য, সকৃতে এব প্রপন্ন যদ বা তব অস্তি ইতি জাততে অভয়ং সর্বদা তস্মৈ দদামি এতৎ ব্রতং মম। ভগবানের একটা ব্রত আছে, এটা রামায়ণ বচনে। এই বচনটা হলো বিভীষণ যখন এই রাবণের কাছ থেকে পদাঘাতকে শ্রীরামচন্দ্রের চরণে শরণাগতি নেওয়ার জন্য আসছিলেন, তখন হনুমানজি বলছিলেন যে প্রভু ওই রাক্ষস আসতেছে বিভীষণ তোমার কাছে, কি মন নিয়ে কি উদ্দেশ্য নিয়ে আসছে আমরা কিন্তু কিছু জানি না, তো রাক্ষস রাবণের ভাই, অতএব তুমি সাবধান, তুমি তাকে কিছু। তখন ভগবান এই কথাটা বলছিলেন, রামচন্দ্র বলছিলেন যে দেখো যারা আমার চরণে একবার শরণাপন্ন হয়েছে, আমার ব্রতই হলে এই আমি তাকে সব থেকে রক্ষা করব। আমার ব্রত এটা, আমরা ব্রত করি, কালকে একাদশী ব্রত করলাম, এই ভগবানের একটা ব্রত থাকে যে আমার চরণে যারা সর্বত্রভাবে শরণাগতি নিয়েছে, সেই শরণাগত জনকে রক্ষা করা আমার একটা ব্রত, আমি তা করব। বিভীষণ যে উদ্দেশ্য নিয়ে আসুক না কেন, আমি তাকে আশ্রয় দান করব। এটার সাথে রামায়ণ বাচ্চের সাথে একটা সম্পর্ক করে দিতেন কবিরাজ গোস্বামী, তো অনেক কি দিয়েছে। ভক্তি মুক্তি সিদ্ধি কামে সুবুদ্ধি যদি হয়, সুবুদ্ধি আর কুবুদ্ধি, ভুক্তি মুক্তি, ভুক্তি কাকে বলে? মুক্তিটা জানেন, যারা এই জগৎ থেকে চলে যেতে চায়, মায়া মুক্ত হয়ে সংসারে জ্বালা যন্ত্রণার থেকে চিরমুক্তি, আর জগতে আসবো না। জ্ঞান মার্গের সাধকরা এইগুলো চায় যে প্রভু আমাকে মুক্ত করে দাও, আর আমি এই জগতে আসবো না, এই জগতে জ্বালা যন্ত্রণা অভাব অভিযোগ এগুলোর ভোগ করবো না, এটা জ্ঞান মার্গের সাধক। কিন্তু কৃষ্ণ ভক্ত কিন্তু সেরকম না। কৃষ্ণ ভক্ত আবার বলে যে প্রভু তুমি আবার আমাকে একটা যোগ্য মানবযোগ্য দিও, আবার যোগ্য মানব জন্ম দিও, যে দেখে আমি আবার তোমাকে
তোমার শ্রীপাদ পদ্ম সেবা করতে পারি। কৃষ্ণপদ আবার জন্ম নিতে চায়। কৃষ্ণপদ বলে না যে আমাকে তুমি মুক্তি দেও, কই বললো মুক্তি, আমাকে তুমি মুক্তি দিয়ে দাও, আমি জগতে আসবো না। কৃষ্ণ ভক্ত, কারণ এই মর্তভূমিতে সে আনন্দটা পাওয়া যায়। মানুষ এই মর্তভূমিতেই, এই জড়জগতেই ভগবানকে প্রীতিময়ী সেবা দিতে পারে, অন্য কোনো জায়গায় এটা সম্ভব হবে না। যদি বলেন যারা এই জগৎ থেকে চলে গিয়ে ভগবানের নিত্যধাম গোলক বৃন্দাবনে চলেন, তাদের কথা আলাদা। তারা তো নিত্যধামে নিত্য জীব হয়ে আছেন, তারা তো আনন্দেই আছেন, তারা তো তার সেখানে সেবা আছে। দেখুন আমাদের হরিদাস ঠাকুর কি করছে, গোবিন্দকে অর্থাৎ শ্রীমন মহাপ্রভুকে নাম শোনাতেন। প্রতিদিন বৃদ্ধ হয়ে গেছেন, মহাপ্রভুর চোখে বয়সে 29 বছর বয়সে বল এই ঠাকুর হরিদাস। নাম ব্রহ্মের আচার্য, শুধু নামই করতেন, বৃদ্ধ বয়সেও নাম করতেন। শ্রীমন মহাপ্রভু বলছে, তুমি তো এখন বৃদ্ধ হয়েছো, তোমার নামে এত আগ্রহ কেন, তুমি অল্প করে নাম করো। ঠাকুর হরিদাস শোনে নাই নাম। এই ঠাকুর হরিদাস ভগবানকে প্রতিদিন তার মুখোচ্চারিত সুমধুর কৃষ্ণ কথা নামামৃত সুধা শোনাতেন, মহাপ্রভু শুনতেন। সেই মহাপ্রভুর কাছেই ঠাকুর হরিদাস প্রার্থনা করলেন যে, ঠাকুর, আমি জানতে পারছি তুমি তাড়াতাড়ি এই জগৎ থেকে লীলা সংবরণ করে চলে যাবে, আমি জানতে পেরেছি। অর্থাৎ তোমার কাছে আমার প্রার্থনা, তোমার লীলা, তোমার যে এই লীলা অর্থাৎ তোমার প্রিয় যেন আমাকে সহ্য করতে না হয়, আমি তোমার আগে যেতে চাই। এটা কেন বললেন? কারণ এখান থেকে চলে গেলে কারণ বিরহ চলে যাবে, তখন তার মহাপ্রভু থাকবেন না। মহাপ্রভু শিখে দেখেন, ভক্ত জানছেন যে ভগবান কখন চলে যাবে, কিভাবে। ভগবান কিন্তু জানেন এতে কখন তার যেতে হবে, লীলার থেকে কখন তাকে চলে যেতে হবে, ভগবান জানেন না, ভক্ত জানছেন। তো যে যেতে চাচ্ছেন এই কারণের জন্যই লীলার জগতে, ওই জগতে গিয়ে তো সেবা পাচ্ছেন, ওই জগতে শ্রী মহাপ্রভু সেবা তো পেয়েই যাচ্ছেন। অতএব যেখানে সবসময় তাকে সেবা করা যাবে, তার সেই জায়গা যাওয়াই ভালো। এই জন্য জড়জগতের থেকে তিনি চলে যেতে চাচ্ছেন। তাই সেই জন্য সেই কৃষ্ণ ভক্ত সেই রকমই, যারা গোলকধামে চলে গেছেন তাদের তো আর ফিরে আসার কোনো প্রশ্ন নয়, তারা তো কোনোদিন আসবে না। কিন্তু যারা গোলকধামে যেতে পারছেন না, অন্য কোনো লোকে আছেন বা অন্য কোনো লোকের অবস্থানে আছেন, সেখান থেকে তারা যেন যারা ব্রহ্মলোকে আছেন, ব্রহ্মাজি, যারা ব্রহ্মাকে সেবা করে থাকেন, ব্রহ্মলোকে থাকেন, তারা ব্রহ্মলোকে থেকে ব্রহ্মজ্ঞানী হয়ে যায়। কিন্তু ব্রহ্মলোক তো অনিত্য, ব্রহ্মলোক তো একদিনকার শেষ হয়ে যাবে, কারণ মহাপ্রলয়ে ব্রহ্মলোকও থাকবে না। যে ব্রহ্মা আমাদের সৃষ্টি করেছে সে ব্রহ্মাজিও থাকবে না, চলে যাবে, ব্রহ্মলোকও থাকবে না। সেই ব্রহ্মলোকে যারা থাকে তারা যদি সেই ওখানে আবার সাধন ভজন করে পরম ব্রহ্মে চলে যায়, তাহলে তাদের আর ফিরে আসতে হয় না। হ্যাঁ, যেমন গীতার ভাষ্যে বলতেন, যদ্গত্তা ন নিবর্তন্তে তদ্ধাম পরমং মম আব্রহ্ম ভুবনাৎ লোকা পুনঃ আবর্তি অর্জুন মাম উপৈত্য তু কন্তেয় পুনর্জন্ম ন বিদ্যতে। ব্রহ্মলোক থেকে তোমাকে ফিরে আসতে হবে। আর যারা ব্রহ্মলোক থেকে চলে যায়, পরম ব্রহ্মে চলে যায়, তাদের আর ফিরে আসতে হয় না। কারণ ব্রহ্মলোকে বসে যদি ভজন সাধন করে পরম ব্রহ্মে যাওয়ার জন্য, তাদের আর ফিরে আসতে হয় না। তারা ওখান থেকে পরম ব্রহ্ম, তাদের আর কোনো দিন ফিরে আসতে হবে না। আর ভগবানের এখানে যে যারা জীব আছেন, যারা নিরন্তর গোবিন্দকে সেবা পূজা করছেন, যারা আবার জগতে আসতে চায়, গোপিকারও তো বলছে, গোপিকারও তো দেখতে পাই যে যখন ওই ব্রহ্মমোহন লীলায় যখন সমস্ত গোবাছুর গোবালকদের হরণ করে নিল ব্রহ্মা,
তখন ভগবান নিজেই সমস্ত সকাল হয়ে গেল। ভগবান নিজেই সব সকাল হয়ে গেলেন। সকাল তখন যে আগে যে সমস্ত গোয়ালিনী তাতে সন্তানকে আদর করতো, তাদের থেকে অধিক আদর করতেছে। তখন সেখানে বলছিলেন যে হে কৃষ্ণ, তোমার যেহেতু আমার সন্তান তোমার সহচর, অর্থাৎ তোমার বৎস গোচারণের সাথী, আমার সন্তান তোমার বছর, অতএব আমি যুগে যুগে এমনিভাবে আসতে চাই যেন আমার সন্তান তোমার গোচারণের সাথী হয়। আমি আবার আসতে চাই, আবার এই কপিদেহ লাভ করে এই সেবা যজ্ঞ করতে চাই। তারাও চেয়েছেন। আর মানুষ দেখেন, ভগবান এত সুযোগ দিয়েছেন, আমার কথাই আমি বলছি, এত সুযোগ দিতে তাকে সেবা করার জন্য, তাকে ভক্তি অর্পিত করার জন্য কত রকম ব্যবস্থা। তার সত্ত্বেও কিন্তু আমার মনে হয় না যে আমার তো চলে যেতে হবে, আমি কী নিয়ে তার কাছে যাব। আমাকে তো চলে যেতে হবে একদিন। জগতে যদি কোনো যুব সত্য থাকে, এই সত্যটাই ঠিক যে আমাকে এখান থেকে চলে যেতে হবে। আমি যাদের কাছে অনিত্য জীবের কাছে আছি, যাদের সঙ্গে মায়ের বন্ধনে আবদ্ধ হয়ে আছি, আমার সাথে কেউ হবে না, কেউ হবে না আমাকে জায়গা কোথা খেলে পৌঁছে দিয়ে চলে আসবে। সবাই ফিরে আসবে, আমি চলে যাব। সবাই ফিরে আসবে, আমার সেই জায়গাটা পৌঁছে দিয়ে সবাই ফিরে আসবে, কিন্তু আমি আর আসবো না। আর আমার সাথে কোনো সম্পর্ক থাকে না। দেখেন, সম্পর্ক থাকে না। কালকে আমরা যে ব্রতটা করেছি ইন্দ্রসেন, ইন্দিরা একাদশী, ইন্দিরা একাদশী করেছে কালকে। ইন্দিরা একাদশীর তাৎপর্যটা হলো এই একই কথা, যে ইন্দ্রসেন রাজা ছিলেন পুরকালে একজন, সে খুব পরম ভক্ত ছিলেন, খুব ভক্ত। হ্যাঁ, তার খুব প্রজারঞ্জক ছিলেন, প্রজারাও খুব ভক্ত। রাজা যদি ধার্মিক হয়, প্রজারাও ধার্মিক হবে। আর রাজা যদি উচ্ছৃঙ্খল জীবনযাপন করে, প্রজারাও উচ্ছৃঙ্খল হবে। এটা স্বাভাবিক। যথাচরে শ্রেষ্ঠ তত্ত্ব এব ইতর জন। শ্রেষ্ঠ ব্যক্তিকে গীতার ভাষ্য বলে। শ্রেষ্ঠ ব্যক্তি যা যা আচরণ করে, ইতরে তার নিজের জন্য তাকে সেভাবে অনুসরণ করে। তো সেই জন্যই বলছেন আর কি, দেখুন যে আমরা যদি সবাই মিলে, আজ ইন্দ্রসেন যে বললাম, ইন্দ্রসেন বসে আছেন, নারদ আসলেন, বিমানের থেকে নারদ নামলেন, নেমে ইন্দ্রসেন তাকে যথাযোগ্য অর্ঘ্য প্রদান করে সিংহাসনে বসিয়ে কায় মনোবাক্যে গীতাঞ্জলি পুটে জিজ্ঞাসা করলেন, কী জন্য আপনি আমার কাছে আসছেন? এলাকার একাদশীর কথাটা বলতেছি। তখন বলছেন, আপনার কুশল তো, রাজ্যে কুশল, ধর্মে কুশল, সব কিছু বলতে, হ্যাঁ আপনার কৃপায় সব কুশল। আপনি আসছেন আমার ইয়েতে, এই জন্য আমার সমস্ত যজ্ঞের ফল সুসম্পন্ন হয়েছে। এখন আপনি কৃপা করে বলুন, কী জন্য আপনি এখানে আসছেন আমার কাছে? তখন বললেন যে আমি যমলোকে, ব্রহ্মলোকের থেকে যমলোকে গিয়েছিলাম, সেখানে দেখলাম আপনার বাবা যমলোকে আছে। আপনার বাবা যমলোকে। তা আপনার বাবা আমাকে অনুরোধ করলো যে হে দেবশ্রী, আপনি তো যাচ্ছেন, আপনি আমার ছেলেকে বলবেন আমাকে এই নরকের থেকে মুক্ত করার জন্য। আমার নরকের থেকে মুক্ত করার জন্য। নরকের থেকে আপনি মুক্ত করবে কে? প্রহ্লাদ তার পিতাকে উদ্ধার করেছিলেন, তার সপ্তম কুল, এবং বলি মহারাজ 21তম কুল পর্যন্ত। বলি যখন ভগবানের কাছে ত্রিপাদ ভূমি দিতে দিলেন, তখন বলিকে বলছিলেন, বলি শোনো, প্রহ্লাদও চুকারে ছিল যে তোমার 21তম কুল আমি উদ্ধার করে নেব। বংশে যদি একজন কৃষ্ণ ভক্ত হয়, যদি আপনি তৈরি করে যেতে পারেন, আপনি যত অন্যায় করেন যম লোকে যান, আপনার উদ্ধার হয়ে যাবে। আপনি উদ্ধার হয়ে যাবে, আপনি অনায়াসে উদ্ধার হয়ে যাবেন। কিন্তু আমরা এই জগতে দেখবেন, সকালবেলাতে মায়েদের বা বাবাদের দেখেই ছেলেদের নিয়ে স্কুলে চলে যায়। হ্যাঁ, এই একটা প্রধান ডিউটি। কিন্তু এমনটা দেখি না
যে ছেলে পেলে নিয়ে আসে কৃষ্ণ কথা শুনুক, এই কথাকে এরকম কিছু দেখি না, আমরা দেখাতে পারবেন না। এই সকালবেলা হলে খালি আমি হাসি দেখি যে হায় রে, আমরাও তো একসময় পড়াশোনা করছি, পাঠশালায় পড়ছি, তা আমাদের তো কেউ নিয়ে যায়নি, আমরা তো নিজেরাই গেছি। হ্যাঁ, পাঠশালায় পড়ে ঢাকায় পাঠশালায় পড়তাম, তা আমাদের কেউ নিয়ে যেত না। এবং যখন আমরা আমাদের পাশের ইয়েতে ধরি, খুব বছরে 3 দিন 4 দিন ভাগবত হতো, গুরুদেব আসতো, ভাগবত হতো, আমাকে নিয়ে যেত আমার মা আমাকে নিয়ে যেত, চলো। কিন্তু এখনকার দিকে মায়েরা ছেলেমেয়েদের স্কুল নিয়ে যাবে কি করে, জনজাগতিক শিক্ষা দিয়ে পয়সা কত অর্জন করতে পারবে, চাকরি পাবে ভালো, বিদেশে যাবে, এই চিন্তাধারা। কিন্তু ছেলেরে যে সন্তানকে যে আধ্যাত্মিক জীবন দিব, একটা সুন্দর জীবন বিতাত পরিবার, সে একটা আদর্শ জীবন দিবে, এটা করি না। যার ফলে উচ্ছৃঙ্খল জীবন পেয়ে যায়। আমি মরে গেলে করবেন সবাই যে এটা তা নয়। দেখেন, সন্তান আছে বলেই, ওই ইন্দ্রসেন ছিলেন বলেই তার পিতাকে নরক থেকে উদ্ধার করলেন, ব্রতটা করলেন, এই ব্রতের ফলটা দিয়ে দিলেন, বাবা নরক থেকে উদ্ধার হয়ে বিমানে চড়ে বৈকুণ্ঠে চলে গেলেন। সন্তান তৈরি করেছিলেন বলে, আর যদি তা না করতেন তাহলে হতো। এই জন্য এখনকার সময় হয়, আর আপনার পথ আপনাকে তৈরি করে নিতে হবে, আপনার পথটা আপনাকে তৈরি করে নিতে হবে। আপনি কারোর আশায় থাকবেন না যে আমাকে আমার ছেলে করবে, আমার মেয়ে করবে, আমার স্বামী করে দেবে, অমুক করে দেবে, তেমুক করে দেবে, কিচ্ছু না। যদি করে যেতে পারেন পাবেন, আর যদি করতে না পারেন পাবেন। সেজন্য আমাদের পদ্মপুরাণ একটা শ্লোকে আছে, কুলং পবিত্র জননিকিতার্তা বসুন্ধরা সা বসতেশ্চ ধন্যা স্বর্গে নিত্যন্তে পিতর ওপি যে শান্তে শাঙ্কুলে বৈষ্ণবানাং দেহ। যে কুলে একজন বৈষ্ণব জন্ম নেয়, বৈষ্ণব বিষ্ণু ভক্ত বৈষ্ণব, যিনি বিষ্ণু মন্ত্রে দীক্ষিত, একাদশী পরায়ণ, যিনি যার কাছে আপন পর কোনো ভেদ নাই, সত্যমতে যার সমভাব, হ্যাঁ, এটাতে বলে বৈষ্ণব। বৈষ্ণবের অনেক কারণ আছে। বৈষ্ণব শ্রেষ্ঠ কেন? ব্রাহ্মণের থেকে বৈষ্ণবকে অনেক উচ্চ স্থান দিয়ে, সেরকম বৈষ্ণব আর কখন কয়জনকে আছে দেখতে পাই, জানি না, আছে নেই, আছে বলি তো সংসারটা চলছে। এত অবিচার অনাচারের মধ্যেও সংসারটা চলছে, আছে। সেই কারণের জন্য ওই যোগ্য পুত্র যদি তৈরি করে যেতে পারেন, আপনি নির্ভয়ে চলে যেতে পারবেন, আপনি উদ্ধার হয়ে যাবেন। যেমন পদ্মাল 21 কুল উদ্ধার করে নিয়ে গেছে, সবাই তো আর করতে পারবে না। প্রহ্লাদের পুত্র বীরচল পর্যন্ত বলি, এই বলি পর্যন্ত এটা আমরা প্রকাশ করি, এরপরের টুকু আমরা আর জানি না। ভাগবতী এরপরে আর কিছু লেখে নেই। বলির পরে বলি তো সুতলে চলে গেল, সুতলে বললে তোমার এখানে নিরোগ অবস্থায় থাকবে, তোমার কোনো রোগ ব্যাধি আসবে না, আমি 1 প্রহর তোমার এখানে পাহারা দেব। ভগবান আমাকে পাহারা দিচ্ছে বলিকে 1 প্রহর কাল। 8 প্রহরের মধ্যে একটা প্রহর হলো এই দ্বারপাল হিসাবে বলির দরজায় পাহারা দিচ্ছে। যেখানে রোগ থাকবে না, শোক থাকবে না, মোহ মায়া কিচ্ছু থাকবে, এই সুতলে আছে। এটা করেছিলেন দেবতাদের অনুরোধে, দেবতাদের তাড়িয়ে দিয়েছিল স্বর্গের থেকে বলি মহারাজ যুদ্ধ করে। সেই স্বর্গে দেবতারা এসে ভগবানের কাছে ক্ষীর সাগরের থেকে সেই বিষ্ণুর কাছে প্রার্থনা করেছিলেন। তখন এই কশ্যপপতি অতিথির গর্ভে এই আসুন অদিতির গর্ভে আসে, শুধু এই দেবতাদের অনুরোধে। তো সেই এই বামনদেব দেখেন, তো বামনদেব ছোট্ট ছোটো 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 গুটি গুটি পা এসে বুঝতেও পারেনি। দ্বিপাদ ভূমি যখন 1 পা চাইছে, আর 2য় পা দিয়ে সারা বিশ্ব সংসার নিয়ে নিয়েছে। বিরাট মূর্তি থেকে বুঝতে পারলেন বলি যেহেতু আমার আরাধ্য দেবতা, আমি তার কিছু কালকে বলি সন্ধ্যা অনেক ভাগবত থেকে কিছু কথা বলেছিলাম। তাহলে এটা নিশ্চিত আপনি যদি তৈরি করে যেতে পারেন,
আপনি নির্ভয়ে চলে যেতে পারবেন, যে আপনি উদ্ধার হয়ে যাবেন। আপনার ছেলের বদৌলতে বা মেয়ের বদৌলতে আপনি উদ্ধার হয়ে, আর তা যদি তৈরি করে নিয়ে যেতে পারেন নাই, তাহলে আপনাকে নিজেই তৈরি হয়ে যেতে হবে, যে কারো কোনো ভরসার দরকার নেই, আমি গোবিন্দের চরণে সমর্পিত হয়ে তার সদা। আর আমাদের তো এখন ভজন পদ্ধতি খুব সহজ আছে, খুব সহজ সহজ এই আর কি, এটাই জানি রে, যে খাইতে শুইতে যথা নাম লয়, খাইতে শুইতে যথা তথা নাম লয়। যেখানে নামের তো কোনো অসুবিধা নেই, পূজা করতে বললে হাত পা ধুতে হবে, কাপড় চোপড় পরতে হবে, কত কিছু করতে হবে, তারপর কিন্তু নাম করতে তো সব কিছু লাগবে না। মুখে নাম করবেন, সেই অপবিত্রই থাকুন পবিত্রই থাকুন, নাম নাম তো হলো সহজ। তাও সেই নামটুকু করতে সারাদিনের মধ্যে 24টা ঘন্টা কত কাজ করি, সংসারে নিয়েই ব্যস্ত, কিন্তু ওই সংসারের কাজের মধ্যে শ্রীমন মহাপ্রভু পতিত পাবন গৌর হরি কী করলেন, সে দেখলেন কি, যে তোমাদের কিছু করতে হবে না, নাম করো, নাম করলেই হয়ে যাবে, নাম করলেই ধরে নিয়ে যায়। দেখুন ও তো যাবেও নি, চলে যায়। এই হলো নাম করুন, সহজ সরল ভজন। নামের তো কোনো, নাম সবকে পবিত্র করবে। নামকে কেউ, যেমন অগ্নি দেবতা, এই আগুনের মধ্যে 1 টিন কেরোসিন দেন সেও জ্বলবে, 1 টিন ঘি দেন সেও সে পুড়াবে। তার ধর্মটাই হলো ভস্মীভূত করা। আর নোংরা কাপড়ের উপর যাই কিছু দেন না কেন, সব কিছুই পুড়িয়ে ছাই করে দেবে। অগ্নি দিয়ে বললে আমাকে এটা দিও না, আমি তোমার এটা অপবিত্র জিনিস, আমি তোমাকে এটা করবো না, এটা কিন্তু বলবে না। তদনুরূপ এই নাম আপনাকে কিন্তু কৃপা করবে। আপনি যদি নাম করতে পারেন, কায় মনোবাক্যে নাম করতে পারেন সংসারের কাজের মধ্যে, আর পুজোর জন্য কিচ্ছু লাগবে না, যদি কায় মনোবাক্যে নামটা করতে পারেন। ভগবানের শ্রীপাদপদ স্মরণ করে যদি সর্বদা নাম করতে পারেন, আপনার বাহ্যিক পূজা অর্চনা করার কোনো প্রয়োজন পড়বে না। যদি করতে পারেন, আর কিচ্ছু দরকার পড়বে না, আপনার কিছুই দরকার পড়বে না। এই বাইরের যে পূজা অর্চনাটা বাইরে, ভিতরে অন্তর জগতে অন্তর্দেবতাকে জাগরিত করার জন্য বাইরের আচরণগুলো আমরা করি, এটা একটা গৌণ জিনিস, এটা খুব মুখ্য নয়। মুখ্য হলো ওই জিনিসটা, যদি আপনি করতে পারেন আপনার কোনো কিচ্ছু দরকার পড়বে না। সেই জন্য এই সহজ সরল পথ, এই নাম কলিযুগে পতিত পাবন, এই নাম আগেও ছিল, সত্য নাম ছিল, তেতায়ও ছিল, দাপরেও ছিল, সবসময় নাম ছিল, কিন্তু কলির মতো নাম অন্য কোনো যুগে ছিল না। কলি নামের বিশিষ্টটা কি? কলি নাম করলে 3 যুগের ফল পেয়ে যাবেন। সত্য, তেতা, দাপরের যে জীবরা এত কঠিন ধর্ম অবলম্বন করছেন, তাদের পরমায়ু অনেকটা। সত্যযুগে তো 1 লক্ষ বৎসর, তেতা 10,000, দাপরে 1,000, কলিতে 100 বছর, সব কমে যাচ্ছে। তা তারা তো এত সাধন ভজন করেছে, তারা যে অর্জন করেছেন, কলিজীব শুধু নাম করলে সেই ফল পেয়ে যাবেন। 3 যুগের ফল নাম করলে পরে এই কলির এমনই একটা বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যের কারণটা হলো শ্রীমন মহাপ্রভু পতিত পাবন গৌর হরি অন্য কোনো যুগেই ভগবান নিজের নাম নিজে উচ্চারণ করে নাই। সত্যতেই বলেন, তেতাই বলেন, তারপরেই বলেন, কোনো যুগেই ভগবান নিজের নাম নিজে উচ্চারণ করে নাই। অতএব নামের মধ্যে যে এত মাধুর্য আছে, এত আনন্দ আছে, এ ভগবান বুঝতে তো পারেনি, সেটা দেয়ও নাই, দেওয়ার কোনো ইচ্ছাও নাই। কিন্তু কলিতে শ্রীমন মহাপ্রভু আসছেন। মহাপ্রভু তো একলা আসেন নাই, রাধা গোবিন্দে মিলিত তনু ভগবান গৌর হরি, রাধা গোবিন্দে মিলিত তনু,
শ্রীমতী রাধা হা কৃষ্ণ বলে কেঁদেছেন। রাধা, সেই রাধাই তো গৌর সুন্দর। তিনি জগতে এসে কীভাবে হা কৃষ্ণ বলে কাঁদবে, কীভাবে ধরার ধুলিতে লুটিয়ে হবে, এটা শ্রীমন মহাপ্রভু আচরণ করে দেখিয়ে গেছেন। এই মহাপ্রভু আবার করবেন। এই জন্য কলিতে শুধু নাম করলে পরই যদি করতে পারে 3 যুগের ফল। কল দোষে নিদে রাত অনুষ্ঠে এরকম মহান গুণ কীর্তনা দেব কৃষ্ণ সে মুক্ত বন্ধ পরম ব্রজের 11 স্কন্ধের শ্লোক। এটাকে 55 শ্লোক কিংবা 51তম শ্লোক। যে কলিতে শুধু নাম করলেই কলির অশেষ দোষের আকর হলো, কিন্তু একটা গুণ, পরম গুণ আছে, সেইটা হলো যে কলিতে নাম। এই নাম হলে জীব উদ্ধার হয়ে যাবে। শুধু উদ্ধার না, 3 এটা হলো মহাপ্রভু করে গেছেন। কিভাবে করেছেন দেখেন। আপনার নাম করতে তো প্রেমের দরকার। প্রেম ভিতরে যদি ভালোবাসা না থাকে, আপনি যে কোনো কাজ করুন না, কাজে কোনো আগ্রহ থাকবে না। আপনি এই জড়জগতে যে কাজই করুন, যে কাজ করুন, সে কাজের মধ্যে যদি আপনার আনন্দ না থাকে, সেই কাজ সম্পন্ন করা সম্ভব না। ভালো লাগবে না, কতক্ষণ করবেন, বিরক্ত লাগবে। কিন্তু সেই কাজে যদি আপনার আনন্দ থাকে, আপনি মনোযোগ দিয়ে ঘন্টার পর ঘন্টা সেই কাজ করে যাবেন। ভালো হয়। দেখবেন না, সিরিয়াল দেখেন না আপনারা? হ্যাঁ, সিরিয়াল দেখেন 8 ঘন্টা করে, তাই না? 8 ঘন্টা পর আরেক 8 ঘন্টা আরেকটা সিরিয়াল, আর তোর আরেকটা। এই যে পরপর দেখেন, মানে আনন্দ পান। যদি আনন্দ না পেতে দুটো দেখতেন বসে, যদি আমি এগুলো দেখি না, এইগুলো আমি দেখি না। হ্যাঁ, একদম চোখ এগুলো ভালোই লাগে না আমার এগুলো। যেহেতু ওর মধ্যে আনন্দ নাই, পাই যেটা পাই না আমি সেটাও কী করি। সব জিনিসের মধ্যে আনন্দ, শ্রীমন মহাপ্রভু আনন্দটা দিয়ে গেছেন। আপনার কষ্ট করতে, আনন্দ করতে হবে না। নামের মধ্যে প্রেমের পুর দিয়ে গেছেন, রাধা প্রেমের পুর দিয়েছে। পিঠা বানান না আপনারা? পিঠার মধ্যে পুর দেন, নারিকেলের পুর দেন আর ক্ষীরের পুরি দেন। দিলে পরে পিঠাটা স্বাদ লাগে, খেতে খুব আনন্দ লাগে, তাই না? আর যদি পুর না দিতেন ভালো লাগতো, পিঠা খেতেই চাইতো না। ও কী করছে, ওটা বিয়ে দিয়ে ওর পিঠা খেতেই চাইতো না। এই ভগবান শ্রী গৌরহরি রাধা প্রেমের পুর দিছে নামের ভিতরে, আমরা আস্বাদন করতে পারি না। যেহেতু কায়মন বাক্যের সাথে তো করতে পারি না, করি কোনো মতো করি, নাম করি কোনো মতো। দেখেন 2 ঘন্টা পরে নাম নাই, প্রায় 45 মিনিট বসেই থাকে। প্রথম 45 মিনিট বসে থাকে, তারপর উঠে উচ্চস্বরে কেতুন, তারপর আবার এককভাবে নাম শুরু করলো। 2 ঘন্টার নাম করতে পারে না, অথচ প্রতিদিনকার বেতন নিয়ে নিচ্ছে। 2 ঘন্টাও পুরোপুরি নাম করতে। তবে কোনো আমি দেখেছি এর আগে যে পুরো 2 ঘন্টা নাম, সেই সব নাই আর এখন, সব চলে গেছে, ইহলোক থেকে চলে গেছে। হ্যাঁ, কি সুন্দর নাম শুনছি, আর এখন আর এইসব কিছু নেই। এখন শুধু খালি পোশাক। এই যাই হোক, সেটাই বক্তব্য, কথা নয় আমার। যে নামের মধ্যে যদি আপনি আনন্দ পান, তাহলে নাম করবেন। আনন্দটা দিয়ে দিয়েছেন, আমি পাই না কেন? যেহেতু আমি পাই না, একই কারণ হলো যে আমার মায়াবদ্ধ জীব, মায়ার দ্বারা আটকিয়ে রাখছি। মায়া আমাদের বুঝতে দেয় না। আমরা গোবিন্দের চরণে যদি শরণাপন্ন হয়ে তার কাছে বলি যে প্রভু, আমি যে তোমার নামটা করব, সেই নামের মধ্যে যে আনন্দটা আছে, সেই আনন্দ তুমি আমাকে দান করো। আমি তোমার নাম করে তোমাকে আনন্দ দিতে পারি। একটা হলো কি, আপনার যদি কাউকে খাওয়ান, আপনি ভালো উপাদেয় দুষ্টের করলেন জিনিস, এই জিনিসটা আপনি খাওয়াবেন আপন লোকরে। যে খাচ্ছে সে কিন্তু এটা মজা বুঝতেছে, কিন্তু আপনি তো বুঝতে পারেন না। আপনি তো জিনিসটা তৈরি করে তার জন্য সে খাচ্ছে, সে কিন্তু খাবারের যে একটা আনন্দ, জিনিসের স্বাদ, এটা কিন্তু আপনাকে দিতে পারে না। পারে দিতে? আপনি একটা সন্দেশ দিলাম খেতে, আপনার সন্দেশটা কীরকম, আপনার স্বাদটা মুখ দিয়ে বললেন, কিন্তু স্বাদটা তো আপনি আমার ভিতরে দিতে পারলেন না।
আমি তো খেতে পারলাম না। যদি আপনি আপনার অর্ধেকটাকে আমাকে দিতে পারেন, তাহলে আমি বুঝতে পারি যে হ্যাঁ, এটা একটা স্বাদ এরকম। মহাপ্রভু সেই স্বাদটা দিয়ে গেছেন। তা আমরা তো নিতে পারি না, আমরা তো নিতে পারি নাই, তাহলে কী হবে? নামের মধ্যে সব আছে। কলিযুগে ধর্ম বলতে আর কিছু নেই। সর্বমন্ত্র সার নামেই মহামন্ত্র, সর্বমন্ত্র সার নামেই মহামন্ত্র। এর উপরে কোনো মন্ত্র নাই, সব মন্ত্রের সার সর্বশেষ এই নাম, এই নাম। জন্ডিস হয়েছে, জিহ্বায় জন্ডিসের কারণে মানে মিশ্র তিতা লাগে। তিতা লাগে এখানে যে বিষয় বিষ খাচ্ছেন, বিষয় বিষ খাচ্ছে, বিষ তো এই যে এখন দেখ শাক সবজি তরি তরকারি খান, এই যে কঠিন কঠিন রোগ হচ্ছে, এর মূল কারণটা কি? সব খাদ্যের মধ্যে বিষ দিচ্ছে, বিষ। এত খাদ্য উৎপাদন কোথাতে হবে? কোটি কোটি লোক, জায়গা কতটুকু, তারপর জায়গা থেকে বাড়ি ঘর তৈরি করতেছে। ক্ষেত কতটুকু থাকবে? ক্ষেত তো ক্রমান্বয়ে নদীতে ভেঙে যাচ্ছে, তারপরে বাড়িঘর তৈরি করে যাচ্ছে, ক্ষেতের পরিমাণ কমে যাচ্ছে না। আর এখানে একটা ক্ষেতের মধ্যে 3 বার করে শস্য ফলাচ্ছে। আগের দিন শুনতাম যে বছরে 1 বার করে শস্য। গোবর সার, এখন তো রাসায়নিক সার, কীটনাশক, এখন সার সুর দিয়ে এমনভাবে করছে যে নানা রকম ব্যাধিতে আপনি আক্রান্ত। শাকসবজি খেতে বলে ভালো খান, এই সব তো সব বিষ, সব বিষ খেয়ে খেয়ে নানান রকম রোগে আক্রান্ত। তেমনি এই বিষয় বিষ খেতে খেতে আমাদের এই জিহ্বাই গেছে নষ্ট হয়ে। উপায়টা কি? ওই নামই উপায়, অন্য কিছু নেই। এই নামই আস্বাদন করতে হবে, কিচ্ছু উপায় নেই। বলে আর কোনো উপায় আছে? বলে কোনো উপায় নেই, আর কোনো উপায়ই নেই, এ একটাই উপায়। হ্যাঁ, হ্যাঁ। ভুক্তি মুক্তি সিদ্ধিকামী সুবুদ্ধি যদি হয়, সুবুদ্ধি আর কুবুদ্ধি। ভুক্তি মানে যারা এই জগতে এসে ধর্মকর্ম যেটুকু করলো শান্তি, আবার পরকালের জন্য পাই। পরকালে বলে প্রভু এই জগতে এসে যা সুখ পেলাম, আমার জন্য পরকালে গিয়ে আমরা এটুকু থাকি, এটা বলে ভুক্তি। আর মুক্তি যারা জগৎ থেকে আসে, ভুক্তি মুক্তি সিদ্ধি যারা অশ্বসিদ্ধি কামনা করে, সুবুদ্ধি রয়, এগুলো চেয়ে কী হবে? যারা কুবুদ্ধির সময় তারাই ভগবানের কাছে এই অশ্বসিদ্ধি কামনা করে, ভুক্তি কামনা করে, মুক্তি কামনা করে, তারা করে। কিন্তু একজন মহান কৃষ্ণ ভক্ত ভগবানের সেবা চায় যে প্রভু আমি যেন তোমার সেবা করে যেতে পারি, তোমার সেবায় যে কি আনন্দ আছে। ও যে কথাটা বললাম ওই সন্দেশের কথাটা দিয়ে, ভগবানকে সেবা করলে ভগবান তো আনন্দের খনি, খনি আনন্দ। আপনাকে তিনি তার স্বরূপের থেকে আনন্দ দেবে। আপনার যখনই একাগ্রচিত্তে একনিষ্ঠভাবে ভগবানের সেবা করবেন, সেই সেবায় যদি ভগবান আনন্দিত হন, আনন্দ পান, আপনি ভগবান তার থেকে আপনার আনন্দ দেবে, তখন আপনি আনন্দে ভরে যাবেন। এই জিনিসটা কিন্তু ভগবান আস্বাদন করেন, আবার বিতরণও করেন। আস্বাদন করেন, যেমন বললাম যে অর্ধেকটা সন্দেশ আপনি দিলে বুঝতে পারেন যে উনি যা কথাটা বলতেছে কথাটা তো ঠিকই, এটা দিলে পরে, আর না দিলে তো পাবেন না। কিন্তু ভগবানের কাছে এটা পাবেন। ভগবানকে যদি আপনার সেবার দ্বারা সন্তুষ্ট করতে পারেন, তিনি যদি আপনার সেবায় আনন্দী হতে পারেন, তাহলে আপনাকে আনন্দ দিয়ে দেবে। আপনার আনন্দ চাইতে হবে না, আপনাকে আনন্দ দেবে। দুইজনে আনন্দে পেয়ে যাবেন। যেমন তিনি আস্বাদন করেন, আবার তিনি বিতরণও করেন। আমি আস্বাদন করলে বিতরণ করতে পারবো না, আমি পারবো না, কারণ আমি খেয়েই যাব, খাওয়াতে পারবো না। আমি খেয়েই যাব, আমি নিয়েই যাব, আমি কারো কিছু দিতে পারবো না। এটি জগতের নিয়ম। কিন্তু ভগবান অন্যরকম। তাকে যদি আপনি সেবার দ্বারা প্রীত করতে পারেন, আপনাকে তিনি ভরে দিবে, সব কিছু দিয়ে ভরে দেয়। আপনি জড়জাগতিক চাহিদা বলতে কিছুই থাকবে না, জড়জাগতিক কোনো চাহিদাই আপনার থাকবে না।
সুবুদ্ধি যদি রয় গাঢ় ভক্তি জগে তবে কৃষ্ণের বল। তা তারা যদি বুদ্ধিটা পরিপক্ক হয় তাহলে ভগবানের কাছে এগুলো যাবে না, এগুলো যাবে না। সুবুদ্ধি যদি হয়, ভুক্তি মুক্তি সিদ্ধিকামী যদি সুবুদ্ধি হয়, গাঢ় ভক্তি জগে কৃষ্ণের ভজন, তা তারা ভগবানকেই গাঢ় ভক্তি যোগে অর্থাৎ সুদৃঢ় ভক্তির অনুরাগ নিয়েই ভগবানকে ভজন করবে। আর এখানে ভাগবত একটা শ্লোক দেওয়া আছে, অকাম সর্বকাম মোক্ষ কাম উদরধি তীব্রেণ ভক্তি যোগেন। ওই যে বললাম ওই শ্লোকটা আগে যে কয়েকটা বললাম তার সঙ্গে এটা সংযোগ দিচ্ছে যে তীব্রেণ ভক্তি যোগেন যজত পুরুষং পরম। এটা ব্রহ্মা বলছিলেন নারদকে, হ্যাঁ, এবং সেই কথাটাই আবার সুখদেব গোস্বামী পরীক্ষিতকে বললেন। কি বললেন? মহারাজ, সসুখ বাসনা শূন্য একান্ত, সসুখ বাসনা শূন্য ভগবানের কাছে নিজের সুখের জন্য কিছু চান না। সসুখ বাসনা শূন্য, নিজের কোনো সুখ, নিজের কোনো আনন্দ কিছু চান না। নিজের বলতে কিছু চাই না, যা তোমার জন্য। আরে ভগবানকে সুখী করতে পারলে তো আপনি এমনিই সুখী হবেন। আর ভগবানকে বাদ দিয়ে যদি আপনি প্রিয়জনকে সুখী করতে চান, আপনি কোনোদিন সুখী হতে পারবেন না। আপনার ভুল ধারণা এটা। কারণ ভগবানের অন্তর্যামী প্রত্যেকটি আপনার ছেলের মধ্যে আছে, মেয়ের মধ্যে আছে, স্বামীর ভিতরে আছে, বন্ধু বান্ধব, তিনিই তো আছেন। অর্থাৎ তাকে যদি তস্মিন প্রীতে জগৎ প্রীত প্রীণিতে প্রীতিতং জগৎ, তাকে যদি আপনি সুখী করতে পারেন তাহলে আপনার সবাই সুখী হবে। আর সে যদি আপনার প্রতি সুখী না হন তাহলে আপনি ছেলেরে মেয়েরে যারা যত সুখী করে না সুখী করতে পারবেন, আপনিও পারবেন না, তারাও পারবে না। মূল কথাটাই হলো ভগবান। যারা ভগবানকে ভজন সাধন করেন, ভগবানের কথা শুনতে চান, জগতে কেন আসছি, আবার এই জগৎ ছেড়ে তো চলে যাব, যে আনন্দ আস্বাদনের জন্য আছি, এই দিন তো থাকবে না, আমার এই বয়সও থাকবে না, এই দিনও থাকবে না, একদিন সব শেষ হয়ে যাবে সব। তখন সেই পরমানন্দ বিগ্রহের কাছে বলে, ঠাকুর এখন তুমি আমাকে নিয়ে যাও, নিয়ে যাও, তাই না? বিছানায় পড়ে পড়ে যখন কঠিন রোগাক্রান্ত হয়ে বিছানার মধ্যে মলমূত্র ত্যাগ করবেন, তখন নিজের আত্মীয় স্বজন, নিজেদের পরম স্ত্রী, সেও আর আপনার কাছে আসতে চাবে না। ওর মধ্যে যাবো কী করে, দুর্গন্ধের ঠেলা দেয়, তখন তো কোনো উপায় থাকবে না। ওগুলো চিন্তা করতে হয়, ওগুলো চিন্তা করতে হয়। তখন তো নিজের যাকে আমরা এত ভালোবাসছি, এত প্রিয়ত্বের মধ্যে নিয়েছি, সেও তো আমার কাছে যাবে না। আমার কাছে আবার অনেকে যায়, অনেকে যায়, আমি নিজেই দেখেছি। এক বছরের পরে বছর সেবা করে যাচ্ছে, অবশ্য এখন দেহ রক্ষা করছে, দীর্ঘকাল বিছানায় পায়খানায় প্রস্রাব করছে, তার ধুইছে পরিছে, পরিষ্কার পরিচ্ছন্ন করছে দীর্ঘকাল। একজনকে আমি চোখে দেখেছি, হ্যাঁ, কিন্তু স্বামী সুখের জন্য সব করছে। এই যে সেবাটা কখনো ব্যর্থ হবে না। সে আবার সেবা পাবে, সে আবার পাবে তেমন। তদনুরূপী ভগবানকে সেবা করতে পারলে পরে সেই সেবাই জীব পেয়ে যাবে। ভগবানকে সবচেয়ে প্রিয়জন হলো, আনন্দময়জন হলো এবং আপনজন হলো ভগবান। ভগবানের মতন এত শ্রেষ্ঠ আপনজন বলতে কেউ নেই। এটা কিন্তু বুঝি না, এটা কিন্তু বুঝি না। ওই মায়াই আমাকে বুঝতে দেয় না। মহারাজ, শশুক বাসনাদি শূন্য শশুক বাসনা শূন্য একান্ত ভক্ত কিংবা ধনাদি সর্বকাম কর্মী অথবা মোক্ষ জ্ঞানী
যিনি যেই হন না কেন তিনি যদি উদার বুদ্ধি অর্থাৎ সুবুদ্ধি উদারতি কথা সুবুদ্ধি হন অর্থাৎ সুবুদ্ধি হন, তাহলে ঐকান্তিক ভক্তির সহিত পরম পুরুষ ভগবানকে ভজন করিবেন। এই শ্লোকটার এই অর্থ। পরীক্ষিত মহারাজকে সুখদেব গোস্বামী বলছে যে জ্ঞানী ভক্তই হোক, ধার্মিক ব্যক্তি হোক, ধনী হোক, সে যদি সুবুদ্ধি হয় তবে ভগবানকে সে ভজন সাধন করবে। অকাম মোক্ষ কাম উদরধি তীব্র ভক্তি যোগ যত। তারপরে বাংলা পয়েরে আবার একটা দিয়েছেন, অন্যকামী করে যদি কৃষ্ণের ভজন, কৃষ্ণ নামাগিত কৃষ্ণ তার দেন সচরণ। আমরা তো নানান রকম কামনা করে দেই, সব কামনাকে কৃষ্ণ পূরণ করেন। আপনার যত কামনা করেন গোপালের কাছে, গোপাল আমার এটা করে দেবেন, গোপাল সবটা করবে না, সবটা করবে না। যেটা করলে গোপালের প্রতি আপনার মমত্ববোধ জাগবে, অনুরাগ জাগবে, ভালোবাসা জাগবে, শ্রদ্ধা জাগবে, ভক্তি জাগবে, সেইটাই করবে। আর যেটা করলে এগুলো সব দূরে সরে যাবে সেটা করবে না। তারপরে অন্যকামী অনেক নানান রকম কামনা করে ভগবানকে ভজন করেন। অন্যকামী করে যদি কৃষ্ণের ভজন, কৃষ্ণ নাম আগিতে ভগবানের শ্রীপাদ পদ্ম পাওয়ার আশায় ভগবানকে পূজা করতেছেন না, আপনি আপনার কামনা পূরণ করার জন্যই ভগবানকে সেবা করছেন। যে প্রভু আমার একটা সন্তান হয় না, এত দীর্ঘকাল পরে রয়েছি সন্তানহীন অবস্থা, তুমি একটা সন্তান দাও। প্রভু যে কেন সন্তান দেয় না সেটা কিন্তু একবারও চিন্তা করে দেখিনি। অমুকের কাছে যায় কী করে একটা সন্তান হবে, কেন দেয় না কিন্তু এটা বুঝি না। দেওয়ার মালিক তো তিনিই তো, যদি দেন তো তিনিই দিবেন, আর যদি না দেন কেউ দিতে পারবে না, আর কেউ দিতে পারবে না। অনেক সময় দেখা যায় অমুকটা করলো, ওরকে একটা সন্তান একদম, এটাও ভগবানের কৃপা। হয়তো একজন কোনো ভক্তের কৃপায় হয়তো একজন সন্তান পেয়ে গেল, সেই ভক্ত ভগবানের কাছ থেকে চেয়ে নিয়েছেন, সেই ভক্ত ভগবানের কাছে চেয়েছেন। দেখা যায় না অনেকের কাছে যায় যে আমার এটা ওটা করে, কিন্তু মূল কথাটা ভগবান। আমরা আমাদের অনন্ত কামনা পূরণ করার জন্য ভগবানের কাছে যাই, কিন্তু ভগবান সব কামনা পূর্ণ করেন না মাগিতেও দেন সচরণ। ভগবানের পাদপদ্ম পাওয়ার জন্য ভগবানকে সেবা করতে যাচ্ছি, আমার কামনা পূরণের জন্য আমি যাচ্ছি, কিন্তু ভগবান আপনার কামনাগুলো সব পূরণ করবে না, কিছু করবে। একেবারে না করলে তো চলে না, কিছু তো করবেই। যে কামনাটা পূর্ণ করলে ভগবানের প্রতি অনুরাগ জাগবে, ভগবানের প্রতি ভালোবাসা জাগবে, ভগবানের প্রতি প্রেম হবে, সেইটুকুই আপনাকে করবে, আর বাইরে কিছু করবে না। আপনি না চাইলেও বলে আমি চাইলাম এটা, এই সময় একটা গল্প বলি শুনুন। সেটাও ভক্ত আমার গ্রন্থের একটা গল্প। এক ভক্ত রাম ভক্ত রামচন্দ্রের ভজন সাধন করেন। এখন ভজন সাধন বৃদ্ধ হয়েছেন, তো বৃদ্ধ হওয়ার ফলে এখন তো আর বাইরে যেতে পারেন না, ভিক্ষাও করতে পারেন। এখন রামচন্দ্রের কাছে বলতে, রামচন্দ্র প্রভু আমি তো বাইরেও যেতে পারি, ভিক্ষাও করতে পারি না, আর খেতেও পারি না, তুমি যদি আমাকে একটা ঘোড়া দিতে, ঘোড়ায় চড়ে আমি ভিক্ষা করে আসতে পারতাম, হাঁটতে তো পারি না। ও রামচন্দ্রের কাছেই চায়, রামচন্দ্র কাছে চাচ্ছে। একদিন হলো কি, চাইতেছে তো ঘোড়া, তারপরে ঘোড়ায় চড়ে ভিক্ষা করবেন, ভিক্ষা দেবে কেউ? দেখবে না। রামচন্দ্র ভাবছে এই তো মূর্খ, সে আমার কাছে ঘোড়া চায়, ঘোড়ায় চড়ে কি ভিক্ষা করা যায় কখনো? যদি ভিক্ষা না পায় আমি তাকে দিব, আমার চরণে আশ্রয় নেই, ঘোড়া লাগবে না। ঘটনা ঘটছে কে, তা চাইতেছে আর পায় না। একদিন এক ইংরেজ সাহেব একটা ঘোড়ায় চড়ে, মাটি ঘোড়ার উপর চড়ে, ঘোড়াটা এটা হলো গর্ভবতী ছিল, চলে যাচ্ছে রাস্তা দিয়ে, রাস্তার মধ্যেই ওই
ঘোড়াটা একটা বাচ্চা প্রসব করেছে। এখন এই বাচ্চাটাকে, ঘোড়ার বাচ্চাটাকে নেবে কে চিন্তা করতেছে। তা এখন আশেপাশের দিকে তাকাচ্ছে, তাকিয়ে দেখছে ও এক সাধু বসে আছে। বসে তখন সাধুকে ডাকছে যে আসো। ইংরেজ তো লোক দিয়ে পাঠে, বলে সাধুর ঘাড়ের পর ঘোড়ার বাচ্চা দিছে। ঘোড়ার বাচ্চা সাধুর ঘাড়ের পর দিছে, নিয়ে যাও। তা এখন সাধু রামচন্দ্র কাছে বলতে বলতে, প্রভু আমি চাইলাম ঘোড়া, ঘোড়ার উপর চড়ে ভিক্ষা, এখন আমাকে ঘোড়ায় মাথায় করে ভিক্ষা যেতে হয়, এই তোমার কোন বিচার হলো? ঘোড়াই এখন আমার ঘাড়ের পরে চড়ছে, আমি আর ঘোড়ায় চড়তে পারলাম না। এই একই অবস্থা যে ভগবান পূর্ণ করেন। হয়তো দেবদেবী আপনি পূর্ণ করতে পারে, হ্যাঁ, দেবদেবীদের পুজো করে আপনার হয়তো আকাঙ্ক্ষাটা পূর্ণ করবে, কিন্তু গীতার ভাষ্যে তার উত্তরও দেওয়া যায়। গীতার ভাষ্যে তার উত্তরও দেওয়া আছে যে যারা যা দেবে অল্প, ক্ষণস্থায়ী, চিরস্থায়ী, হ্যাঁ, স্বল্পতম, স্বল্প। আর আমি যা দেব চিরকালের জন্য দেব। এটা গীতার 7ম অধ্যায়ে পাবেন, এই 20, 21, 22 3 রকম শ্লোক। অপ্লবত্ত ফলং তেষাং তদ্ভবৎ তল্পে দোষাং। হ্যাঁ, এই শ্লোকটা এই। তো ভগবানকে সেবা করলে পরেই আপনার আকাঙ্ক্ষা সম্পূর্ণ পূর্ণ হবে। আর সেবা করলেই, সেবা আনন্দে যদি একবার থাকতে পারেন, ডুবে থাকতে পারেন, আর ভগবানের কাছে কিছু চাইতে হবে না। ভগবান তো আপনার আকাঙ্ক্ষা সব পূর্ণ করে দিন। সেবা আনন্দ যদি পান, সেবা আনন্দের সঙ্গে আর কোনো আনন্দের তুলনা হয় না। ভগবানের সেবা আনন্দ পেলে পরে, সেবা যখনই বসে বসে সেবা দিতে হবে, ওই প্রসাদ নিয়ে যাবেন, আনন্দ হবে, এটা না। সেবা বলতে কিন্তু আমি ওইটাই বুঝাচ্ছি, যেভাবে ভগবানকে আনন্দ দান দিতে পারে। অনেক রকম তো পথ আছে আমাদের, 9 রকম ভক্তি আছে। শ্রীমান মহাপ্রভুর 5 রকম ভক্তি, 5 রকম অঙ্গ, ভক্তি যাজনে 5টা অঙ্গ। আর ভাগবতে নববিধা ভক্তি, 9 রকম অঙ্গ। যে কোনো ভজন, যে কোনোভাবে, যে যেভাবে ভগবানের প্রীতির উদ্দেশ্য কর্ম করে, ভগবান তার আকাঙ্ক্ষা পূর্ণ করে দেবে এবং আপনাকে এমন জিনিস ভরে দিবে যে আপনার আর কোনো কিছু চাইতে হবে। আজ এ পর্যন্তই রাখি। আবার যদি বেঁচে থাকি, আগামী বৃহস্পতিবারে আবার আপনাদের থাকি, যদি বেঁচে থাকি। আর যদি না চলে যাই, আপনাদের আশীর্বাদ করেন যদি চলে যেতে পারি, চলেই গেল। হ্যাঁ, কারণ অপারক এখনও হয়ে গেছে, এখন আর পারি না। দেখো চলে না, দেখবো সময় পারি না। হ্যাঁ, 2 জায়গায় তো, 2 জায়গায় পারি না, 2 জায়গায় সম্ভব হয় না। 1 জায়গায় মধ্যেই আমি এখন, সেজন্য একজনকে দিয়েছি এখানে, সে এখন আপনারা শুনতে শুনতে একরকম হয়ে গেছেন। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। হরি হরি বল, হরি বল। এই নেন। ও আইসা বসে দিতে না।